চাকরি করে খান, 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্জে চলবে মোটামুটি। জমি চাষ করেন, মনটা শক্ত হয়ে যাবে, না করাই ভালো, করেন। ব্যবসা বাণিজ্য করেন, উপার্জনের সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে বড় কাজ। ব্যবসা বাণিজ্য করলে নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের উপকার করতে পারবেন, অসহায় মানুষের উপকার করতে পারবেন। কারো পিছনে না লেগে, কাউকে গালিমন্দ না দিয়ে ব্যবসা শুরু করেন। চকলেট দিয়ে ঋণ নিতে হবে না, কলা ঋণ নেওয়া লাগবে না, তারপরে কাপড় ঋণ নেওয়া লাগবে না, তারপরে কোটি কোটি। এতে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করবেন, রাতে রাতে ধনী হবেন, এই প্রথা বাতিল। কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন, এটা সবচেয়ে বড় বিপদ। প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, যেটাকে আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি। আমরা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ, আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি পরের অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের বিপদ হতে। ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। জানা যায় হবে না, জান্নাত তো বহুদূরের কথা। ব্যাংকে চাকরি করলে লোন নিয়ে বাড়ি করতে হবে, বইয়ের পাল্লাতে পড়েছেন, মাথায় কিছু আছে? কে আপনাকে বুদ্ধি দিল? বন্ধু বান্ধব ভুল করেছে। 24 ঘন্টার মধ্যে লোন থেকে খালি হতে হবে, জানা যায় হবে না, জান্নাত পরে। জানাজা হচ্ছে যে আহারে, ও তো ক্ষমতার বলে হচ্ছে। হুজুর তো জানাজা, আমাকে দিয়ে জানাজা করান তো দেখি কেমনে হয়। ওটা আমি মাথাতে নিয়ে আসবো না, এমন কোনো হিসাব আমার মাথাতে কোনোদিন জাগেনি। কারো কথাতে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কাছে নিয়ে আসেনি। আমি 90 সাল থেকে মাঠে আছি, ওরকম পরিবেশই আসেনি আমার কাছে। আমি আপনার মসজিদে খুতবা দিই, আপনি আমাকে 5,000 10,000 টাকা দেন, আপনি আমার মসজিদে খুতবা দিলে আপনাকে আমি 15,000 টাকা দিব। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন ইনশাআল্লাহ। কাজে আপনারটাকে হিসাব করে আমাকে দুর্বল হয়ে চলতে হবে, এরকম পরিস্থিতি আল্লাহ আমাকে 1 মিনিটের জন্য করেনি, নিয়ে যায়নি ওটাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া 40, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 100 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5,000। এবার জানুয়ারিতে বেশি হয়ে গেছে, 300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। তাতে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন, তাতে বাংলাদেশের বড় বড় বিদ্বানেরা আছে। খুব মনোবল নিয়ে শক্ত থাকবেন, পরিস্থিতি যেন আপনাকে দমাতে না পারে। কি হবে হবে, তাহলে আপনি ভুল পথে যাবেন না, পাপ আপনাকে ধরবে না। চকলেট দিয়ে ব্যবসা করবো, যা হবে হবে, ঋণ নেওয়া লাগবে না। বাপের জমি জায়গা আছে পাবনা শহরে, প্রয়োজনে 2 বিঘা বিক্রি করে কোটি টাকা দিয়ে ব্যবসা করবো। ব্যবসা বড় থেকে বড় করতে হবে, এটাই ঠিক। ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, পার্টনারে যদি মানুষ ব্যবসা করে, 3 জন যদি মিলে ব্যবসা করে 3 জনের টাকা দিয়ে, তাহলে 4র্থ জন আল্লাহ। এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ, হাদিস বুখারী মুসলিম। যদি 20 জন মিলে ব্যবসা করে, তাহলে 21 জন, 21 নাম্বার হচ্ছেন আল্লাহ। এদের মধ্যে যদি একটু ত্রুটি ঢুকে যায়, তাহলে আল্লাহ বলবেন তোমরা করো, আমি গেলাম। তো একাই ব্যবসা করেন, তখন আল্লাহ রাসূল বলছেন, তাজেরা সাদেকা কোন ইয়াউমুল কিয়ামা মা শুহাদা ওয়া সিদ্দিকুল আম্বিয়া, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক শুহাদা নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী। এত কেন আল্লাহ রাসূল বেশি বলছেন? আরো শোনেন না, আল্লাহ রাসূল বলছেন,
আর তেজারাত মাল কিদওয়াল হালাল, ব্যবসায় অনেক সময় মিথ্যে কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে। ফাসুবহু বিসাদাকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। এটা একটা উপার্জনের পথ, কিন্তু আল্লাহ রাসূল কিভাবে বলছে? ঋণ নিয়ে কিছু করবেন না। দিন রাত আল্লাহ রাসূল ঋণ থেকে বাঁচতে চাইতেন। আহাল পরিবার খেতে পায় না, তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন, নিজেও নিয়েছেন, কিন্তু সাংসারিক সুবিধার জন্য, ব্যবসার জন্য ঋণ নিতে হবে। আল্লাহ রাসূল দিন রাত তার থেকে বাঁচতে চেয়েছে। বলছিলাম, এক, প্রতিপক্ষকে ক্ষমা করবেন, তার নাম সদাচরণ। দুই, প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তার নাম সদাচরণ। সে যত বড়ই অপরাধী হোক না কেন, মাফ করতে শিখতে হবে। মাফ করতে শিখতে হবে, জরুরি। জান্নাত পাবে, দামি জান্নাত ওরা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে, এরা দামি জান্নাত পাবে। দুই, যারা মানুষকে মাফ করতে পারে। তিন, যারা রাগকে দমন করতে পারে। রাগ দিয়ে প্রতিশোধ নিতে হবে না, নইলে খারাপ হয়ে যাবে। রাগ করে কথা বললে কথা এলোমেলো হয়ে যাবে, টিকতে পারবেন না, পরে অপমান হতে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন, বিছানায় শুয়ে যান, যা হবে হবে, জমি জায়গা লুটে নিয়েছে। রাগের ফল খারাপ, আল্লাহ বলছেন এভাবে। চলেন, সদাচরণ এমন একটা ইবাদত যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, সবচেয়ে দামি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা যাহিরুহু মিন বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, লেমন হাজিহি, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমন আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। দামি জান্নাত। কই বললেন না তো যে তাহাজ্জুদ পড়বে সে পাবে। এরপরেও সব তিনটে বলেছেন। এক, আতামা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দিবে সে পাবে। তারপরে বলেছেন অতাবা সিয়ামা, নিয়মিত যে নফল সিয়াম থাকে, বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে 3 দিন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন। যে কোনো মূল্যে সাহারি খান আর না খান। সাপ্তাহিক পাপ নেকি কোন 2 দিন পেশ করা হয়? বৃহস্পতিবার সোমবার। আল্লাহ নবী বলতেন যে আমার মনটা চায় তো আমার মন চায়, আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে সিয়াম আছে, এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নাও, আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। তো শাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থেকে খালি রিপোর্ট ধরতেন, কবে যে হিসাব পেশ করা হবে, আবার আমি সিয়াম থাকবো না এটা যেন না হয়। তো বেশি বেশি সিয়াম। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোচকাটারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। আল্লাহ রাসূল এটা বুঝতে পারেননি, জানতে পারেননি, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। 4, অসাল্লা বিল্লাহি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে রাতে তাহাজ্জুদ। ওগুলো ভালো মানুষের স্বভাব, রাতে তাহাজ্জুদ পড়া। সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো। শুধু তাই নয়,
জান্নাতুল ফেরদাউস সে পাবে যার চাল চলন ভালো। এক খেয়ালে চেয়ে থাকেন, আমি বলছি। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান। সত্য হলেও কেউ যদি তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই। এই লোককে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন, স্বীকৃতি দিয়ে গেছে। অবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাজে। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে হলেও মিথ্যা বলা হবে না। মজাক করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখায়, চুপ থাকো জুজু বুড়ি আছে, এ আসলো, চুপ থাকো, এগুলো বলা হবে না। অন্য কথা বলেন, আব্বু আসো আসো, এই জন্য আব্বু আসো, মায়ে ডাকছে, কিছুই নাই হাতে। এটা নিষেধ, এটা প্রতারণা, এটা প্রতারণা, ধোঁকা। 3, ও আলাল জান্নাতে লেমান হাসানা খোলকাহ। পৃথিবীর মানুষ শোনে রেখো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে যাব সেই লোককে যে তার চাল চলনকে ভালো করলো, যার স্বভাব ভালো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে সরাসরি, এরকম কোনো আমল নেই দুনিয়াতে, সদাচরণ ছাড়া। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, ভালো কথা, ভালো কর্ম। আজকের পরে জিন্দেগিতে কোনোদিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না, কাউকে খাটো করবেন না। কই মানুষ তো বদনাম করে, মানুষ আমাকে সময়ে সময়ে ধুয়ে ছেড়ে দেয়। আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত ওর নামটাই নিই, নামই নি নে। যখন কেউ খুব গালি দেয়, দিতে দিতে যখন কথা বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা শেষ হয়ে গেছে। গালি মনে হয় এখনো শেষ হয়নি, আপনি স্বাদ মিটিয়ে গালি দিয়ে নেন, যেভাবে আপনাকে ভালো লাগে। কোনো দিন আমি তার প্রত্যুত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। ফেসবুকে সময়ে সময়ে আমাকে তারা ধুইয়ে দিয়েছে, আমি তার নামটাই নিইনি, নামই নিনে। খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো আমি কি বা হাসে বসবো। খালি যখন তখন বলে আসেন, বাসে বসেন, আসেন এখানে, এই বলতে থাকে। তো একদিন বলেছি ভাইজান আপনাকে তো আমি মানুষই মনে করি না, আমি কি দিয়ে আপনার সাথে বসবো। প্রতিশোধ নিয়ে জীবনে করো, প্রয়োজন নাই। প্রতিশোধ নিয়ে মানুষকে দমিয়ে, ক্ষমতা দেখিয়ে, দাপড় দেখিয়ে, জেল হাজতে দিয়ে, অপমান করে কিছু করা যায়, এই হিসাব ভুল। নরম হন, মানুষে ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবেন, জান্নাত পাওয়া যাবে। তার নাম ভালো চালচলন, তার নাম জান্নাতুল ফেরদাউস। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস, সদাচরণ ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। অবাক, সদাচরণ একটা ইবাদত যা দিয়ে বড় বড় 2টা ইবাদতের নেকি হয়। বড় বড় 2টা ইবাদতের নেকি। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয়, সদাচরণ দিয়ে সে নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম, রোজা থেকে যে নেকি হয়, সদাচরণে, ভালো আচরণে সে নেকি হয়। মনে থাকবে কি না? ইবাদত হলো একটা, সদাচরণ। এ 2টা বড় বড় ইবাদতের সমান। এক তাহাজ্জুদ আর এক হলো সিয়াম, রোজা।
মনে থাকবে না মনে হয়? সদাচরণ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয়, দুইটারই পার্সোনাল বিনিময় জান্নাত। রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে, রাতে তাহাজ্জুদ মানে রাসূলের সাথে থাকা যাবে, এতিম পালন মানে রাসূলের সাথে থাকা যাবে। রাতে তাহাজ্জুদ পড়লে রাসূলের সাথে থাকার সুযোগ হয়। তো সদাচরণ করলেই তো রাতের সলাতের সমান নেকি হয়। নিয়মিত নফল সিয়াম, নফল সিয়াম মানে অনেক দামি জান্নাত পাবে। তো সদাচরণ করলে নফল সিয়ামের নেকি হয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একজন সাহাবী বলছেন জোহায়না কাবিলার যে কালা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ আল্লাহর নবীকে বললেন, আচ্ছা আল্লাহর নবী, মা খাইরু মা উতিয়াল ইনসান, আল্লাহ যে মানুষকে নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ মানুষকে নিয়ামত দিয়েছেন হাত, হাত যে নিয়ামত এটা কখন বুঝবেন? এখন হাত নেই যার তাকে জিজ্ঞাসা করেন। পা যে নিয়ামত এটা কিভাবে বুঝবেন? যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করেন তার পেশাব পায়খানায় কত সমস্যা। তাহলে পা যে নিয়ামত এটা ওকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো। অর্থ সম্পদ আহাল পরিবার ছেলে মেয়ে তো আছেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন আল খুলুকুল হাসান, সবচেয়ে উত্তম নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ভালো আচরণ। কারো বদনাম করে দিন কাটাবেন না। গীবত এমন ভাবে আজকে উঠবেন যে গীবতের মুখে পেশাব করে দিলাম, জিন্দেগিতে গীবত করব না, যা কিছু আমার অর্থ সম্পদ বদনাম করে লুটে নেক, তাতে আসে যায় না। হিংসা করবেন না, আরেকজনের উপরে হিংসা করে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, এ আচরণ ভালো নয়। হিংসা এমনিতে জন্ম নেয়। এক হুজুর আর এক হুজুরের সাথে কথা বলে না, শয়তান পাগল করেছে হুজুরকে। আমি বলছি মওলানা সাহেব আসেন জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার জন্য, তা হাসছে, বলছে আপনি আসতে পারবেন না। তো আবার হাসছে, তখন বলছি আপনার বাপও পারবেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো আমরা, বলে আমাকে ডাকেন, এখনই ডাকেন, এখনই চলে যাবো। এইভাবে হিংসা পাতায় পড়ি না, ওকে ছিঁড়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো একবার, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহর নবী একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কাকে বলে, নেকি কাকে বলে, একটু বলেন তো আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। নেন এবার আল্লাহ রাসূল বলবেন নেকি হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতে তো নেকি হয়। নেকি হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো অনেক বড় ইবাদত। নেকি হলো কুরবানি, বড় বড় ইবাদত যেগুলো জান্নাত পর, কুরবানি তার একটা। আল্লাহ রাসূল এগুলো বলবেন। তো জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, আল্লাহ নবী উত্তরে কি বললেন? সদাচরণ, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? হাদিস বুখারী মুসলিম। উত্তর হলো সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আয়ুনসালাহু ফি আসারিহি ওয়া ইউবসাতু লাহু ফি রিজকিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে চায় যে তার বয়স বেশি হয়ে যাক,
আরো কিছুদিন বেঁচে থাকি, এটা যে চাই, যে চাই যে টাকা পয়সা তার রুজি বেশি হয়ে যাক, যে চাই ফল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। সদাচরণ করলে টাকা বেশি হবে, সদাচরণ করলে বয়স বেশি হবে। হাদিস বুখারী মুসলিম, আমি বলিনি, এই জিম্মেদারি আমার নয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন আপনি, গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, ক্ষমা আপনাকে নিতে হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, গন্ডগোল হয়েছে আপনার বড় বোনের কারণে, আপনি ছোট বোন, ক্ষমা আপনাকে দিতে হবে। গন্ডগোল হয়েছে আপনার বড় জায়ের কারণে, যা বুঝেন আপনারা, দুই ভাইয়ের স্ত্রী দুজন, যা যা গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে, এ কথাই ঠিক। আপনি ছোট যা, আপনাকে সকাল হতে হতে হাত ধরে ক্ষমা নিতে হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ নবী এটাই বলেছে। একদিন এক সন্ধ্যায় মানুষের সাথে কথা বন্ধ করে কাটাবেন না, মানুষের সাথে খারাপ আচরণ দেখে কাটাবেন না। একদিন দেখেছিলেন বয়স 40, এখন দেখছেন 60, তারপর দেখবেন একদিন নেই। অল্প দিন বাঁচতে এসে মানুষের সাথে খারাপ আচরণ করে বাঁচবেন না, এটা খুব ক্ষতিকারক। বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে সব। তখন তো আর টাকা পয়সা থাকবে না, তখন তো আর হাত ধরে ক্ষমা নিতে পারবেন না, ভাইজান ভুলটা হয়ে গেছিল, আমাকে মাফ করেন, এটা তো আর বলতে পারবেন না। তো কি দিয়ে এটা পরিশোধ হবে? কি দিয়ে? নেকি দিয়ে। যদি নেকি না থাকে তাহলে ওর পাপ নিতে হবে বিচারের মাঠে। এভাবে বিচার, হাদিস বুখারী মুসলিম, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে। সদাচরণের খুব দাম। সদাচরণ কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর-রাহমুশ শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান দয়া, ভালো আচরণ, এখান থেকে সদাচরণ বের হয়েছে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহ বলছি সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তারা আল্লাহ নেই। তো কিভাবে থাকে, কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়, হিন্দু খেতে পায় না, ও তো অনেক টাকা পয়সা রাখে, ইহুদি খ্রিস্টান তো অনেক টাকা পয়সা রাখে। তো যার সদাচরণ নেই তার তো আল্লাহ নেই, তো বাঁচে কিভাবে? ইহুদি যেভাবে, ও বাঁচে কিভাবে? খ্রিস্টান যেভাবে, ও বাঁচে কিভাবে? হিন্দু যেভাবে। আল্লাহ নবী বলেছেন, কথা শেষ, হাদিস বুখারী মুসলিম, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি তাকে নিব। ওমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিব আমি তাকে ছেড়ে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ এভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত, একটা রূপরেখা নিয়ে সদাচরণ, এটা হলো সদাচরণ, ভালো আচরণ। রূপরেখা নিয়ে ভালো আচরণ বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ বলছে, হাদিস তো বুখারী মুসলিম।